আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইতিমধ্যে জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের যারা সপ্তম শ্রেণীতে পড়ো তো তাদের শিল্প সংস্কৃতি বিষয়ের সিলেবাসটি আমি আলোচনা করব। তো আমি কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে সিলেবাসটি আলোচনা করেছি আমার পূর্বের ভিডিওতে, এবং সেখানে বিস্তারিতভাবে কিভাবে প্রশ্ন হবে, মান বন্টন এবং তার নমুনাও প্রশ্ন আমি সবকিছু আলোচনা করেছি। তো তোমরা যারা সেই ভিডিওটি দেখোনি, তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটি দেখতে পারো, অথবা তোমরা উপরের আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারো। তো চলো আজকে আমরা শিল্প সংস্কৃতির যে বার্ষিক সিলেবাস সেটি নিয়ে আমরা আলোচনা করি। প্রথমত স্বাধীনতা। এখানে তোমাদের ব্যবহারিক কাজ রয়েছে ছবি আঁকার মধ্য দিয়ে স্বাধীনতার অনুভূতি প্রকাশ, স্বাধীনতা বিষয়ক গল্প পাঠ অথবা আবৃত্তি, গান অথবা অভিনয় করতে হবে। বৈচিত্র্যে ভরা বৈশাখ। এখানে তোমাদের আলপনা অঙ্কন, বৈশাখী মেলার দৃশ্য অঙ্কন, দেশীয় শিল্প, দেশীয় সংস্কৃতি অথবা বর্ষবরণের আবৃত্তি, গান অথবা অভিনয় করতে হবে। তৃতীয়ত কাজের মাঝে শিল্প খুঁজি। এইখানে তোমরা দাদরা তালে সৃষ্টি সুখের উল্লাসে আবৃত্তি করতে হবে। চতুর্থ প্রাণ প্রকৃতি। এই অধ্যায়ের ক্ষেত্রে তোমরা কাব্য নাটক অথবা প্রাকৃতিক দৃশ্য তোমাদের অঙ্কন করতে হতে পারে। তো এখানে মূল্যায়ন কাঠামো তোমাদের ওই আগের মতোই, সামষ্টিক 70% এবং শিক্ষণকালীন 30% নেওয়া হবে। শিক্ষণকালীন মূল্যায়নের ক্ষেত্রে তোমাদের কাজ থাকতে পারে শ্রেণী কাজ, এখানে একক ও দলগত কাজ থাকতে পারে, বইয়ের কাজ, বইয়ের নির্ধারিত স্থানে লেখা, ছক বা ছবি ইত্যাদি তোমাদের অঙ্কন করতে অথবা লিখতে হতে পারে। পরবর্তীতে রয়েছে বাড়ির কাজ। এখানে শিক্ষক যে নির্দেশনা দিবেন সে অনুসারে তোমাদের কাজ করতে হবে। পরবর্তীতে আমরা চলে যাই সামষ্টিক মূল্যায়ন। এখানে তোমাদের 100 মার্কের পরীক্ষা হবে এবং সেটা শিক্ষকরা 70% কনভার্ট করে নেবে। তো এখানে তোমাদের ব্যবহারিক অংশ রয়েছে, সেখানে চারুকলা, সঙ্গীত, নৃত্য, অভিনয়, যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিষয়ে ব্যবহারিক কাজ দিবে এবং সেখানে মোট 20 নম্বর। দ্বিতীয়ত রয়েছে বন্ধুকথা, সেখানে 15 নম্বর। পরবর্তীতে আমরা তত্ত্বীয় অংশ রয়েছে। এই তত্ত্বীয় অংশের মধ্যে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর। প্রতিটি 1 মার্কের জন্য 15টি প্রশ্ন থাকবে এবং 15টিরই উত্তর দিতে হবে, এখানে 15 নম্বর। পরবর্তীতে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, এখানে 4টি প্রশ্ন থাকবে তোমাদের এবং 5 নম্বর করে, 4 5 20 নম্বরের উত্তর লিখতে হবে। পরবর্তীতে ছবি দেখে লেখো। এখানে প্রশ্ন থাকবে একটি, অর্থাৎ যে কোনো একটা ছবি দেওয়া থাকবে এবং সেখানে 10 নম্বরের জন্য ওই ছবিটির প্রশ্নের উত্তরে লিখতে হবে, অর্থাৎ ওই ছবিটি তোমাদের এমনভাবে উপস্থাপনা করা হবে যাতে তোমরা ছবিটি দেখে কি বুঝিয়েছে সেটি সম্পর্কে তোমরা লিখতে পারো। পরে রয়েছে রচনামূলক প্রশ্নের উত্তর। এখানে 2টি প্রশ্ন থাকবে, প্রতিটি 10 নম্বর করে, মোট 20 নম্বরের জন্য এই মোট 100 নম্বরে পরীক্ষা হবে তোমাদের। তো আজকে এই পর্যন্তই। পরবর্তী তোমাদের বিষয় নিয়ে আমি অতি দ্রুতই হাজির হব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।